भ्रवपुषे तरिदम्बराय गुञ्जावतंस परिपिच्छलसन्मुखाय वन्नस्रजे कवलवेत्र विषानवेणुर् लक्ष्मश्रिये मृदुपदे पशुपांगजाय। আমার প্রাণারাম ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করুন। আজকে অনেকেই আসতে পারেননি, এখন আমি তো চলে এলাম। এখন আমারও না আসা উচিত ছিল কিনা তা তো জানি না, কিন্তু ঔচিত্য পরবশ হয়ে চলে এলাম আর কি। আমরা গতদিন মোটামুটি শেষ করেছিলাম এইরকম জায়গায় যেখানে দেবকী স্তব করছেন ভগবানের, যেটা ভগবানের ঐশ্বর্য গুণের মধ্যে পড়ে, অর্থাৎ তিনি ঈশ্বর। দেবকী সেইভাবেই তাকে জানেন এবং তিনি খুব করে বললেন যে আপনি এই অবস্থায় নিজেকে লুকিয়ে রাখুন, কারণ দুরাত্মা কংস যদি জানতে পারে যে আপনি শিশুরূপে জন্মগ্রহণ করেছেন তাহলে আমাদের বিপদ বাড়বে, আপনার যদি বা নাও বাড়ে। অতএব আপনি এই রূপ সংহরণ করুন, রূপ মানে লুকিয়ে রাখুন নিজেকে। ইত্যুক্ত্বা ইত্যুক্ত্বাসীত হরিস্তুষ্ণিম। কৃষ্ণ বলেছিলেন যে তোমরা পূর্বজন্মে অনেক সুকৃতি করেছিলে, ভগবানকে পুত্র হিসেবে পেতে চেয়েছিলে, প্রশ্নিগর্ভ, যার জন্যে তা আমি গতদিন সেটা বলেছি। অতএব সেই দিক থেকে তুমি আমার যেহেতু উপাসনা করেছিলে সেইভাবে আমি সেই ইচ্ছা পূরণ করতে এসেছি তোমাদের দুই মাতা পিতার। আমি তোমাদের ঘরে জন্মাবো। ইত্যুক্ত্বা, এইটুকু বলেই হরিস্তুষ্ণিম তিনি একদম চুপ করে গেলেন। ভগবান স্ত্বাত্মমায়য়া, এই কথাটা খেয়াল করবেন, আত্মমায়য়া খেয়াল করবেন এই জন্যে যে ভগবদ্গীতায় যখন ঈশ্বরের অবতার হয় তিনি বলছেন যে প্রকৃতিং স্বাম অধিষ্ঠায় সম্ভবাম্যাত্মমায়য়া, আমি আত্মমায়ার মাধ্যমে আমি এই জগতে অবতরণ করি। আত্মমায়া তার মানে সে মায়াটা ভগবানের নিজের অন্তরঙ্গা শক্তি, এটা বহিরঙ্গা শক্তি নয়, যা দিয়ে মানুষ জগৎকে ভুলিয়ে রাখে। যে মহামায়া জগৎকে ভুলিয়ে রাখেন ইনি যোগমায়া, আত্মমায়া। তার কাজ কি? ঈশ্বরকে তার ঈশ্বরত্ব ভুলিয়ে রাখা। স্বয়ং ঈশ্বরের যদি বারবার নরলীলা গ্রহণ করার পর তার যদি বারবার মনে হয় যে আমি ঈশ্বর, তাহলে কোনো লীলা সম্ভব নয়। যশোমতী তাকে শিশুর মতো ট্রিট করতে পারবেন না, তাকে মারধর করতে পারবেন না, তাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবেন না, দামোদর করতে পারবেন না, তাই না? শ্রীদাম সুদাম তার ঘাড়ে বসে
জায়গা পার হওয়া, বলেছে খেলা হচ্ছে একবার এদিক থেকে পার হওয়া, একবার ওদিক থেকে পার হওয়া, কি কাঁধে নিয়ে, একজন সখাকে কাঁধে নিয়ে আরেকজন পার হবে, এটা খেলা, কতটা যেতে পারে। তাহলে যে কাঁধে উঠছে, কৃষ্ণও যেরকম কাঁধে উঠছেন, আরেকজন কৃষ্ণের কাঁধে উঠছে। এই অবস্থায় যদি তার মনে হয় আমি ঈশ্বর, আমি কেন কাঁধে নেব, কিংবা এমনই ঈশ্বর তিনি কাঁধে এমন ভারী হয়ে গেলেন যে আরেকজন পারলেন না, তাহলে তো ক্রীড়া, খেলার মূল্য থাকে না। তিনি খেলতে এসেছেন, যেটা কবি বলেছেন যে খেলিছ এ বিশ্ব লয়ে, তাই না? খেলিছ এ বিশ্ব লয়ে, তা বিশ্বকে নিয়ে তো খেলা করছেন তিনি, খেলা করার জন্যই তিনি এসেছেন নরলীলায়। পিতৃ সম্পশ্চাত সদ্য, দেবকী এবং বসুদেব দেখছেন এই অবস্থাতে, সদ্য সঙ্গে সঙ্গে বভূব প্রাকৃত শিশু, একদম প্রাকৃত শিশু যেরকম বাচ্চা হয় যেরকম, সেরকম বাচ্চার মতো হয়ে গেলেন। দেখুন, এখানে আমি এইটা উল্লেখ করছি এই কারণে যে দুটো বিবরণ আছে। একটা ভাগবত পুরাণ থেকে আমি প্রথমে বলছি, যেহেতু এটা ভাগবত পাঠের জায়গা। কিন্তু আমি কোনোদিনই এটা করি না যে শুধু ভাগবত কেন, যে কোনো জিনিস প্রতিষ্ঠা করতে গেলে, কোনো কিছুরই, ভগবত তত্ত্বই হোক, কৃষ্ণতত্ত্ব হোক, যা হোক, প্রতিষ্ঠা করতে গেলে আমাদের কতগুলো ইন্টারডিসিপ্লিনারি ব্যাপার থাকে। অর্থাৎ পুরাণগুলো আছে, হরিবংশ আছে, মহাভারত আছে, এসব জায়গায় আমরা কত সাপোর্ট পাচ্ছি এটা দেখার আছে। এটা যদি না পাই তাহলে যেটা বলছি সেটাও খানিকটা অপ্রতিষ্ঠ হয়ে যায়। এটা এমন নয় যে এটা জ্ঞান দেওয়ার জন্যে করা, কিন্তু যারা গবেষণা করেন তারা তো স্বাভাবিকভাবে এরকমভাবে চলতে পারেন না যে আমি কৃষ্ণভক্ত, অতএব আমি শুধু ধেই ধেই করে নৃত্য করব এবং হরিনাম করব। যারা করছেন তারা খুবই ভালো করছেন, তাদের আমি কোনো রকম করছি না, তারা কৃষ্ণ নামে মোহিত হয়ে আছেন, তাদের তো বিচার করার প্রয়োজনই নেই। কিন্তু আমাদের যারা সাধারণ মানুষ, যারা সব কিছুই বিচার করার চেষ্টা করি, আশঙ্কা করার চেষ্টা করি যে এটা কী হলো, এটা কী হলো, তাদের প্রয়োজন আছে যে এখানে আছে যেরকম ওখানে আছে কিনা, সেখানে আছে কিনা, কারণ এগুলো তো শাস্ত্র। তস্মাৎ শাস্ত্র প্রমাণংহি, ভগবদ্গীতায় বলছেন না যে শেষ জায়গায় শাস্ত্র প্রমাণটা সব কথা। এমন কথা নরোত্তম দাস ঠাকুর লিখছেন যে সাধু শাস্ত্র এটা কবিতাটা ভুলে যাচ্ছি, হৃদয়ে করিয়া অক্ষ। সাধু একটা বললেন, সেটাই বললেন কিনা, সঠিক বললেন কিনা, সেখানে শাস্ত্র পেছনে রয়েছে। তিনি সঠিক বলছেন কিনা তার জন্য শাস্ত্র রয়েছে। শাস্ত্রেও যদি সেটা থাকে তাহলে সাধুর কথা ঠিক, তাই না? এবং শাস্ত্র যদি না থাকে সেখানে, তার মানে প্রমাণ যদি না থাকে, তাহলে সেই সাধু যা বলছেন সবই ঠিক কিনা সেটা চিন্তা করতে হয়। কোনো ভাবনার প্রশ্ন আসে না যারা ঈশ্বর প্রমাণ পুরুষ, ধরা যাক স্বামী বিবেকানন্দ কি রামকৃষ্ণ কিংবা চৈতন্যদেব, কিংবা তার যে পার্ষদরা আছেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, বৃন্দাবনের 6 গোস্বামী, নিত্যানন্দ প্রভু, বৃন্দাবন দাস, কবিরাজ গোস্বামী, এরা যা বলছেন এদের কোনো সন্দেহ করার প্রয়োজন নেই, কারণ আমরা জানি যে এনার শাস্ত্র জানেন। কিন্তু আমার পাড়ার হরিদাস বাবা, তিনি খুব বাবা হয়েছেন ধরুন এখন, হ্যাঁ, আমি একজনকে শুনলাম যে তার বাবা শ্রাদ্ধ করতে হবে, সে শ্রাদ্ধ করবে, তো পুরোহিত বলেছেন দেখো তোমার তো নিরামিষ খাওয়া ঠিক আছে, কিন্তু একাদশী করতে হবে, এবং একাদশীতে প্রচুর পরিমাণ বাদাম খাবে। এই বিধিটা কোত্থেকে এসছে আমি জানি না, কারণ
পুরোহিত বলছেন বাদাম খাবে, আমার মনে হয় ও নিজে খুব বাদাম পছন্দ করে। তা না হলে একাদশীতে বাদাম খাওয়ার বিধি এটা কোনো পাইনি, কোনো শাস্ত্রে পাইনি যে একাদশীতে বাদাম খাবে প্রচুর পরিমাণ, তাহলে তোমার খিদেটাও কম থাকবে। ভালো, কোনো একটা বুদ্ধি থেকে বলেছে যে একাদশীতে বাদাম খাওয়া যাবে, তার মনে হচ্ছে নিরামিষ, হ্যাঁ এই জাতীয় জিনিস, আর স্বাদু বস্তুও বটে, পেটটাও বেশ ভারী করবে, খাও। কিন্তু অনুকল্প হিসেবে যেগুলো আছে একাদশীর দিনে, ধরুন শ্যামা ঘাস, যেগুলো শ্যামা কাউন এইসব দিয়ে একটা জাউ করে খাওয়া যাকে বলে, তো সেগুলো খেতেও যে একাদশীর দিনে খুব ভালো লাগে তা নয়। হ্যাঁ, যা খেয়ে দেখেছি যারা স্বাদ করে ডাল টাল দিয়ে করছেন তাদের কিন্তু নিয়ম নেই, ডাল খাবারও নিয়ম নেই, কিন্তু কাজেই এইগুলো তো চলে না। কিন্তু খেলাম, আপনি খেতে পারেন ওই কাউনের চালের ভাত খেতেই পারেন, কিন্তু সেটা ঘি দিয়ে খাবেন এই পর্যন্ত, তার বেশি তো অনুকল্প নেই। দুধ খান, ফল খান, কোনো আপত্তি করবে না কেউ, কিন্তু বাদামও ফলের মধ্যে পড়ে বটে, তবে এ ফল তো কেমন ফল সেটা আপনারা বুঝতেই পারছেন। কাজে এই বিধিটা ওই যে বললাম সাধু শাস্ত্র গুরুবাক্য হৃদয়ে করিয়া ঐক্য, একতা আনতে হবে। সাধু শাস্ত্র এবং গুরু বচনের মধ্যে একতা থাকতে হবে। তার মানে কি এরাও কিন্তু একটা ইন্টারডিসিপ্লিনারি চিন্তা করছে, তাই না? একেবারে যা বললেন তাই মেনে নিতে হবে এমনটা নয়। এই যে বিচার করতে হবে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি দুটো জায়গা মাত্র বলবার চেষ্টা করছি, যে ভাগবত পুরাণে কি বলছে আর হরিবংশ পুরাণ। কারণ যদি খুব লৌকিকভাবে দেখি তাহলে ভাগবত পুরাণে যেটা যে লৌকিকভাবে, একেবারে লৌকিকভাবে যদি দেখি, তাহলে ভাগবত পুরাণ যখন লিখিত হয়েছে সেটা যদি 7th 8th সেঞ্চুরি হয়, তাহলে হরিবংশ লেখা হয়েছে অবধারিতভাবে 1st 2nd সেঞ্চুরির মধ্যে, অন্তত 1st সেঞ্চুরির মধ্যে, অন্তত কৃষ্ণ চরিত্রের ব্যাপারটা 1st সেঞ্চুরির মধ্যে লেখা হয়ে গেছে। যদি লৌকিকভাবেও দেখি, অলৌকিক কোনো না, শাস্ত্র কথা সব কথা মানতে হবে, কিন্তু গবেষণার জগৎটা এমন একটা জড় জগৎ, সেখানে কোনো কিছু মানতে চায় না। তারা সবসময় বিচার করবে এটা কোন সময় লেখা আছে, ওটা কোন সময় লেখা হয়েছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে ভাগবত পুরাণের কথাগুলো খুব অর্নেট, মানে খুব অলঙ্কারবহুল, খুব সুন্দর, শুনতে খুব ভালো লাগে। হরিবংশ একটু কাট। এই যে জায়গাগুলো একটা সমস্যা তৈরি হয়, কিন্তু তবু আমাদের দিক থেকে এটা করতে হবে। এখন এই যে ভগবান চুপ করলেন, ততশ্চ শৌরীর ভগবৎ প্রচোদিত। শৌরী মানে বসুদেব, সুরের ছেলে শৌরীর, ভগবৎ প্রচোদিত, ভগবানের দ্বারা প্রেরিত হয়ে, সুতং সমাদায় সসূতিকা গৃহাৎ, সেই সূতিকা গৃহ থেকে, যেখানে তখনও কৃষ্ণ নাম তার হয়নি, হ্যাঁ, সেই বাচ্চাটিকে নিয়ে তিনি বেরোলেন। যদা বহির্গন্তম এষ তর্হি অজা, যে মুহূর্তে তিনি সূতিকাগৃহ থেকে বেরোচ্ছেন, তর্হি অজা, অজ ভগবান, অজা তারও জন্ম নেই, সাধারণত তারও জন্ম নেই বটে, কিন্তু জন্মাচ্ছেন ওই ক্রীড়া লীলা। কে জন্মাচ্ছেন? অজা, ইয়া যোগমায়া অজনী নন্দজায়া। নন্দজায়া অর্থাৎ গোপপল্লীতে নন্দ মহারাজ, তাকে আমরা মহারাজ বলি, এই জন্যে মহারাজ বলি যে গোপপল্লীর তিনি মোড়ল আর কি, যে গয়লাদের পল্লীটা সেটা মোড়ল তিনি। সেখানে যোগমায়া অজনী, ভগবতী যোগমায়া। আমি দেখুন আত্মমায়া বললেন, সে আত্মমায়া হচ্ছে যোগমায়া। যোগমায়া কি করেন? ভগবানকে ভুলিয়ে রাখেন, তার ঐশ্বর্য ভুলিয়ে রাখেন।
এখানে তার জন্ম হচ্ছে তার সঙ্গে সঙ্গে, কেননা এটা না হলে হবে না। রূপ গোস্বামী কিংবা গোস্বামীর যে বিদগ্ধ মাধব, ললিত মাধব এইসব নাটক আছে, কিংবা বৈষ্ণবদের যত সমস্ত গ্রন্থ আছে, সেসব জায়গায় এই যোগমায়ার নাম হচ্ছে পৌর্ণমাসী। পৌর্ণমাসী মানে একটা নামও তার দেওয়া হয়েছে, ভারী সুন্দর নাম। পৌর্ণমাসী মানে পূর্ণিমার চাঁদ যখন ওঠে তাকে পৌর্ণমাসী বলে। তখন এই যে পৌর্ণমাসী একটা নাম দিয়েছেন তারা, ললিত মাধব নাটকের মধ্যে রাধার সঙ্গে কৃষ্ণের যে মিলন ঘটবে পর্বে পর্বে, যখন তখন সকালবেলা সূর্য পূজা করতে যাবেন রাধারানী, সে অবস্থায় ইনি সব যোগসূত্র তৈরি করেন। ললিতা বিশাখা কোথায় আছে তাদের ডেকে ডুকে, আরও সব লোকজন আছে তাদের ডেকে ডুকে সবটি, এইটা হচ্ছে তো ওইটা হচ্ছে তো, উনি আসছেন কিন্তু রাখাল গরু চড়াতে আসছেন, দেখো কোথায় কি করা যায়। এই যে ব্যাপারগুলো, এটা উনি সব নাটকের মধ্যে এইরকম সব আছে। এখন এই যে যোগমায়া একটা ক্রীড়া সম্পূর্ণ করছেন, সেটা নিত্য লীলা একেবারে সম্পূর্ণ করেন তিনি। সেটা একদম আড়াল থেকে কৃষ্ণ তাতে বুঝতে পারেন না যে তিনি কি করছেন। তাহলে অজনী নন্দ যায়, হরিবংশ বলছে, আগেই বলেছিলাম এটা, যশোদাপি সমাধত্ত গর্ভং তদ অহরে বতু। যশোদাও সেই দিনই গর্ভধারণ করলেন। বিষ্ণু শরীরজাম নিদ্রাং বিষ্ণু নির্দেশকারিণী। এটা কিন্তু অনেক আগে ঘটে গেছে, গর্ভধারণের যে সময় সেটুকু দিচ্ছেন তিনি, তার আগের কথা বলছেন। গর্ভকালে তো অসম্পূর্ণে, গর্ভকাল পূর্ণ হলো না। অষ্টমে মাসি তে স্ত্রীও, দেখুন অষ্টম গর্ভ জন্মাচ্ছেন অষ্টম মাসে। অনেকে আমি দেখেছি ছোটবেলায় যে 8 মাসের যেসব বাচ্চা ইম্যাচিওর জন্মাতো, তাদের অনেকেই, যদি পুরুষ হতো তাদের অনেককেই এই ঠাকুমা দিদিমারা হলে 8 মাসে জন্মেছে, অনেকেই ভাবতো কবে কখন কি হয়। আবার অনেকে খুব সুন্দর করে নির্দেশ করতেন, না তো কৃষ্ণেরও তো এইরকম হয়েছিল, 8 মাসে জন্ম ছিল, তো তিনি কত বড় মানুষ হচ্ছেন, 8 মাসে জন্ম হওয়া খুব ভালো, মানে যাতে করে বাচ্চাটির উপর আরও যত্ন টত্ন নেয়, হয়তো সেই জন্যই বলতো। কিন্তু এই 8 মাসে দেখুন এখানে আরেকটু খবর পাওয়া গেলেন কিন্তু, তো অষ্টমে মাসিতে স্ত্রীও দেবকী চ যশোদা চ সুসুবাতে সমং তদা। সুসুবাতে মানে গর্ভ থেকে জন্ম দিলেন দেবকী চ যশোদা চ, ঠিক সমান সময়ে জন্ম দিলেন। यामेव रजनीं कृष्णो जजने वृष्णिकुलोद्भव तामेव रजनीं कन्याम যশোদাপি বজায়ত। যে রজনীতে কৃষ্ণ জন্মালেন সেই রজনীতেই যশোদা একটি কন্যা সন্তান প্রসব করলেন। নন্দগোপস্য ভারজয়িকা, একজন নন্দগোপের স্ত্রী যশোদা। বসুদেবস্য চাপরা, বসুদেবের স্ত্রী আরেকজন দেবকী। তুল্যকালঞ্চ গর্ভিণ্যৌ যশোদা দেবকী তথা, দুজনেই একই সঙ্গে গর্ভধারণ করেছেন, একই সময়ে তাদের জন্ম হলো। দেবকী অজনয়দে বিষ্ণু, দেবকী স্বয়ং বিষ্ণুকে জন্ম দিলেন। এবং যশোদা তাঙ্গ তো দ্বারিকাম, দ্বারিকা মানে কন্যা, যশোদা সেই কন্যাকে জন্ম দিলেন। মুহূর্তে অভিজিতে প্রাপ্তে, অভিজিতি প্রাপ্তে সার্ধরাত্রে বিভূষিতে, অর্ধরাত্রিতে দুজনের জন্ম হলো। এখন আমি যে জায়গাটায় ভাগবতে ছিলাম, ভাগবতে কৃষ্ণ প্রাকৃত শিশু হলেন। এখানেও বলছেন বসুদেব বচ শ্রুত্বা রূপং চ অহরদ অচ্যুত। অচ্যুত বিষ্ণু, তিনি রূপকে সংহরণ করলেন, আর সেই রূপ রইল না। অনুজ্ঞাপ্য পিতৃত্বেন নন্দগোপ গৃহং নয়, এবং তিনি আদেশ করলেন বসুদেবকে
যে তুমি এর পিতা, অর্থাৎ পিতৃত্ব স্বীকার করো, তুমি এর পিতা। অনুজ্ঞাপ্য পিতৃত্বেন, তারপরেই বললেন এই পুত্রকে নন্দগোপ গৃহং নয়, নন্দগোপের ঘরে তুমি একে নিয়ে যাও। বেরোচ্ছেন বসুদেব, ভাগবত পুরাণ বলছে তয়া, মানে যখন বেরোচ্ছেন আর কি, তয়া হুত প্রত্যয় সর্ববৃত্তিষু দাস্থেষু পৌরৈরস্বপি সায়িতেষু অথ। ভাগবত পুরাণ খুব মিষ্টি, ভীষণ সুন্দর, এত সুন্দর ছন্দ দিয়েছেন এখানে। তয়া হিত প্রত্যয় সর্ববৃত্তিষু, সমস্ত প্রকার যে ইন্দ্রিয় বৃত্তি সেগুলো সংযত করে বসুদেব একটা কাজ, একটা মিশন নিয়ে যাচ্ছেন। দাস্থেষু পৌরেষ্বপি সায়িতেষ্বতা, সমস্ত দুয়ার যেখানে দরজা খোলা আছে সেখানে যারা দারোয়ান তারা এবং সমস্ত পুরজন তারা ঘুমিয়ে পড়েছে। দ্বাস্থশ্চ সর্বা পিহিতা দূরত্বয়া, দ্বারশ্চ সর্বা পিহিতা দূরত্বয়া, সমস্ত দরজা কিন্তু বন্ধ ছিল, যা অতিক্রম করে যাওয়া যায় না। এবং সেটা কীরকম বন্ধ? বৃহৎ কপাটায়স কিল শৃঙ্খলই। কিল, কয় দীর্ঘই ল, মানে হচ্ছে আমরা বহুকাল আগে যখন দরজায় খিল দিতাম তখন দেখবেন একটা লম্বা কাঠের মতো দরজার মধ্যে ভেতরের দরজায় থাকতো, দরজা বন্ধ করে দিলে সেটা ওই লম্বা কাঠের সঙ্গে থাকতো লাগানো, সেটা নিয়ে আমরা খিল দিয়ে দিতাম, তাই না? ওই রকম খিল দেওয়া আছে, ওটাকে বলে কিল। ঘটনা হচ্ছে ওই কিল থেকেই কিন্তু খিল এসছে, অর্থাৎ খিল এসছে, বুঝতে পেরেছেন? আমরা শুধু কয়ের জায়গায় খ বলি, কেন বলি? প্রাকৃত ভাষায় ক জায়গায় খ উচ্চারণ হয়, তাই না? সংস্কৃত থেকে যে প্রাকৃত উচ্চারণ হয় সেখানে খয়ের উচ্চারণ হয়। বৃহৎ কপাট, কপাট কথাটা সকলেই জানেন। আয়স, এইটা জানেন না। অয় মানে হচ্ছে লোহা, আয়স মানে লোহার খিল, সেই লোহার খিল দেওয়া আছে। তাহ কৃষ্ণ বাহে বসুদেব আগতে স্বয়ং ববর্তন্ত যথা তমোরবে। বসুদেব যেই দরজার সামনে এসে দাঁড়ালেন, এখন বড় বড় হোটেলে এরকম থাকে, আপনি দরজার সামনে দাঁড়াচ্ছেন, দরজা, কাঁচের দরজা খুলে যাচ্ছে, একেবারে ওই রকম অটোমেটিক খুলে গেল। হ্যাঁ, এটাও মানে এখন সেই অলৌকিক জিনিস আমরা করে ফেলেছি, কিছু মানুষ করে ফেলেছে। হ্যাঁ, আর এটা তারা ইমাজিন করছেন যে এমন হতেও পারে। তার মানে দা ভিনসি, যিনি কোনোদিন এরোপ্লেন দেখেননি, তিনি এরোপ্লেনের ছবি তৈরি করেছিলেন। এটা তো বুঝতে হবে যে বড় বড় বিশাল মানুষদের এইরকম ইমাজিনেশন থাকতে পারে, তাই না? তাহলে ইমাজিনেশনটা কীরকম? তা কৃষ্ণ বাহে বসুদেব আগতে, কৃষ্ণ বহন করে নিয়ে যাচ্ছেন কৃষ্ণকে, যিনি সেই বসুদেব আগতে, বসুদেব আসার সঙ্গে সঙ্গেই স্বয়ং ববর্তন্ত যথা তমোরবে। ঠিক যেরকম আকাশে মেঘ সরে যাওয়া মাত্র রবির উদয় হয়, সূর্যের উদয় হয়, সেই রকমভাবে দরজা খুলে গেল। ববর্ষ পর্জন্য উপাংশু গর্জিত, অসামান্য বর্ণনা ভাগবত পুরাণে। ববর্ষ পর্জন্য, পর্জন্য মানে হচ্ছে বর্ষার যে বৃষ্টি সেটা হচ্ছে, সেটা কীরকম? উপাংশু গর্জিত। উপাংশু মানে জানেন আপনারা? উপাংশু মানে এটা প্রধানত ব্যবহার হয় জপের ক্ষেত্রে। যারা মূল মন্ত্র, বিশেষত বীজ মন্ত্র জপ করার সময় যেগুলো জপ হয়, এমনকি এটা কথায় বলে যে জপের মধ্যে কিন্তু খুব মনটাকে নিষ্ঠা ভরে, মনটাকে সংযত করতে হয়।
জোরে জোরে উচ্চারণ করলাম মন্ত্র, সে এক জিনিস, আমিও শুনছি, সবাই শুনছেন। এই দুর্গাপুজোর মধ্যে যে দুর্গতি হয় আমি ভাবতেও পারি না। সমস্ত বীজ মন্ত্র, পুরোহিতগুলো তো একেবারেই ছাগল, হ্যাঁ, তারা বসে বসে বীজ মন্ত্রগুলো মাইকে পড়ছে। কি আইডেন্টিটি, মাইক দিয়েছে যেহেতু আমি মন্ত্র পড়ছি, আমি নিজের কানে আমার পাড়ায় শুনেছি ওং লং নম লং নম। মানে দুর্গাপুজোর সময় প্রতিটি লিপি, অর্থাৎ চণ্ডীপাঠের আগে যে স্তোত্র মন্ত্রগুলো পড়তে হয় চণ্ডীপাঠের আগে, সেখানে বিশেষ করে পুজোর আগে এই যে আমাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলে যে বলা হয় যে দেবী হচ্ছেন সেই মন্ত্রমূর্তি, সমস্ত লিপি তার মধ্যে আছে, এটা একেবারেই গূঢ়, একেবারে তান্ত্রিক সিদ্ধ ভাবনা, সেটা পড়তে হয়। হ্যাঁ, সেখানে সে জোর করে অং লং নম লং নম, অর্থাৎ জর লব অং রং নম রং নম রং নম করে যাচ্ছে। আমি মাথায় হাত দিয়ে বসি যে এরা কারা। হ্যাঁ, বললেই তো হলো না। পুরোহিত বললেন অতএব তিনি গুরু, কিন্তু আমি বলেছি না, সাধুশাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য। এগুলো কীরমভাবে জপ করতে হয়? উপাংশু জপ। উপাংশু মানে হলো আপনি নিজে যে উচ্চারণ করছেন আপনি নিজে একটু শুনতে পাবেন, নিজের কানে একটু শুনতে পারেন, যাকে বিড়বিড় করা বলে। সেই রকমভাবে মন্ত্র পড়তে হবে, কিন্তু অন্য লোক শুনতে পাবে না। একজন অসামান্য একটা উপমা দিয়েছেন সেখানে, যে উপাংশু জপের বিধিটা কীরকম? স্মিত হাস্যের মতো। সংস্কৃতে হাস্য 8 প্রকার হাস্য আছে। একজন হা হা করে হাসছে, এমনকি অশ্বহাস্য বলেও একটা শব্দ আছে, যে যেরকমভাবে ঘোড়ায় হাসে সেইভাবে হাসছে আর কি, তাই না? এখন এই যে হাসা, সেখানে স্মিত, স্মিত কীরকম হবে? দাঁত সামান্য একটু বেরোলেও বেরোতে পারে, ঠোঁটটা শুধু নড়াচড়া করবে। বেশিরভাগ সময়ে নাচের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। হ্যাঁ, এটা কালিদাস উপমাও দিয়েছেন। যাই হোক, আমি এত কিছুর মধ্যে যাচ্ছি না, কথা বললেই অন্য কথা এসে যায়। ঘটনা হচ্ছে যে উপাংশু জপের ক্ষেত্রেও কিন্তু ঠোঁটটা নাড়াচাড়া করবে, শুধু দাঁত একটু দেখাও যেতে পারে, কিন্তু তার বেশি শব্দ। এখানে কি বলছেন? ববর্ষ পর্যন্ত উপাংশু গর্জিত, সে যেন উপাংশু জপ করছে, তাই না? উপাংশু গর্জিত, তার মানে খুব জোরে ডাকছে না। মেঘের বিশাল বজ্রপাত হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, হ্যাঁ, যেটা কৃষ্ণ জন্মের সময় দেখায়, ফাটাফাট ধাম ধুম হচ্ছে একেবারে, আর কৃষ্ণকে নিয়ে না, এরকম নয়। এটা স্নিগ্ধ, ভগবান জন্মাচ্ছেন, যে ওই রকমভাবে পরিবেশ হতে পারে কখনো? ববর্ষ পর্যন্ন উপাংশু বর্জিত, উপাংশু গর্জিত, গর্জনটা তার উপাংশু। আস্তে আস্তে মাঝে মাঝে একটু শোনা যাচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে। শেষ অন্নগাত, শেষ অন্নগাত, শেষ নাগ তার পেছন পেছন চলেছেন, তার মাথায় ছত্র ধরার মতো ধারণ করে। বাড়ি নিবারয়ন ফনই, তার ফনা দিয়ে সমস্ত আকাশের জল নিবারণ করছেন তিনি। এই বর্ণনার মধ্যে অবধারিত খুব সৌন্দর্য আছে, বর্ণনার মাধুর্য আছে, কিন্তু আমি নিজে যেভাবে ভগবান কৃষ্ণকে দেখি, তাকে আমি ঐতিহাসিক পুরুষ বলে মনে করি। দ্যাট হি লিভড ইন দিস ওয়ার্ল্ড, তিনি এই পৃথিবীতে ছিলেন। ফলে আমার কাজই হলো যে তাকে ঐতিহাসিকভাবে দেখা। এটা আমি আগেও আপনাদের বহুবার বলেছি, যে তিনি জন্মেছিলেন, সেখান থেকে ভগবান হতে তার সময় লাগেনি। এতই তার ক্ষমতা, এতই তার সেই রকম মানে ঐশ্বর্য যাকে বলি, ভগবান কাকে বলে? ঐশ্বর্যস্য সমগ্রস্য, যে ঐশ্বর্য শ্রী, সৌন্দর্য, বল, মাধুর্য ইত্যাদি সব যার মধ্যে আছে,
একবারও কিন্তু অলৌকিক কোনো শব্দ উচ্চারণ করা হচ্ছে না যে এর জন্যে ভগবান বলতে হবে। ভগ শব্দের অর্থ কিন্তু যে ত্যাগ, বৈরাগ্য এসব আছে, সুন্দরতা অর্থাৎ সৌন্দর্য থাকবে, বল থাকবে, এই রকম 6টা গুণ নিয়ে ভগ শব্দ, তার থেকে ভগবান, তার মানে এই রকম যার মধ্যেই থাকবে, যেটা ভগবান ভগবদ্গীতার মধ্যে বলছেন এই কথাটা, যে প্রথম লাইনটা ভুলে যাচ্ছি, তত্তদেবা অবগচ্ছত্বং মম তেজো অংশ সম্ভবম, শ্রীমৎ ঊর্জিতমেব বা, এটা সেকেন্ড লাইন, যদ ইয়ৎ বিভূতিমৎ সত্যম, যা কিছুই যার মধ্যে বিভূতি আছে, বিভূতি যেটা অলৌকিক লাগবে দেখতে। এমন এক একজন থাকেন না যে অসম্ভব সুন্দর দেখতে লাগে। আপনি আমাদের দিকেই তাকিয়ে দেখুন, এই পৃথিবীতে তাকিয়ে দেখুন শশী থারুর, ওর যে অল্প বয়সটায় যদি কেউ কাকে দেখে থাকে এত সুন্দর পুরুষ। মহিলাদের মধ্যে তো অনন্ত সুন্দরী রয়েছেন, মহিলারা সুন্দর হয়েই জন্মান, তারা শ্রী, তাই না? কাজেই এই যে ব্যাপারটা, শ্রী যত বিভূতি মৎসত্তম, একজন বল আছে তার, ভয়ঙ্কর শক্তি, এরকম তার গায়ের মধ্যে অসম্ভব শক্তি। শ্রীমৎ ঊর্জিতমে বাবা, ঊর্জিত মানে যার শক্তি, বল একেবারে ফেটে বেরোচ্ছে। তৎ এব অবগচ্ছত্তম, এমন বিদ্যা যে দেখলে মনে হয় যে এরকম বিদ্যা কোথা থেকে লাভ হলো। রবীন্দ্রনাথকে দেখলে মনে হয় না যে এমন কবি কি করে হলো, যার অন্তত 29টা নোবেল পাওয়া উচিত ছিল, তাই নয় কি? যা যা লিখেছেন অন্তত 29টা নোবেল হয়ে যাবে তার। এখন যেসব লেখাতে নোবেল পায় তাতে ওনার কবিতা ধরুন, প্রবন্ধ ধরুন, যা কিছু বলুন, ওনার 29টা 30টা নোবেল একবারে বাঁধা থাকা উচিত ছিল। তাকে আমি ভগবান ঋষিতম বলবো না, বলতে হবে তো, কারণ ওরকম অলৌকিক প্রতিভা তো হয় না। সেটাই ভগবান বলছেন যে যার মধ্যে এরকম দেখা যাবে, তৎ এব অবগচ্ছত্বম মম তেজো অংশ সম্ভবম, সেখানেই জানবে সেখানে আমার অংশ আছে, যার মধ্যেই এটা দেখবে। তাহলে কারো মধ্যে যদি এইরকম সৌন্দর্য থেকে আরম্ভ করে বল, শক্তি সব কিছুই পূর্ণতমভাবে থাকে, সে যদি পৃথিবীতে জন্মায় তাকে ভগবান বলতেই বা অসুবিধে কি, তাই না? কাজেই আমি কৃষ্ণকে হিস্টোরিক্যাল ফিগার মনে করি বলেই এই এতগুলো কথা বলছি। এখানে যেটা ভাগবত পুরাণে শুনলেন খুব সুন্দরভাবে বর্ণিত হলো যে বসুদেব আসার সঙ্গে একদম অটোমেটিক দরজা যেরকম আজকাল খুলে যায় সেরকমভাবে দরজা খুলে গেল, লোহার দিয়ে যেটা আটকানো ছিল সেটা খুলে গেল। কিন্তু এখানে যেটা হলো, বসুদেবস্তু সংগৃহ্য দ্বারকং ক্ষিপ্রমেবতু, সেই দ্বারক মানে সেই পুত্রটি, সেই বাচ্চাটিকে নিয়ে, দ্বারক হচ্ছে পুত্র, দ্বারিকা হচ্ছে কন্যা, ক্ষিপ্রমেবতু যশোদায়া গৃহং রাত্রৌ বিবেশ সুতবৎসল, ডাইরেক্ট বলে দিল, যশোদার ঘরে ঢুকলেন। আর সেখানে ঢুকে যশোদায়াস্তু অবিজ্ঞাতস্তত্র নিক্ষিপ্য দ্বারকম, যশোদা জানেন না, এরকম অবস্থায় সেখানে যশোদা মূর্ছিত হয়ে আছেন, তার কন্যা প্রসব হয়েছে, সেখানে ওই বালকটিকে, ওই দ্বারক শিশুপুত্রটিকে রেখে প্রগৃহ্য দ্বারকাং চৈব দেবকী শয়নেন্নাসৎ, খুব টার্স এবং খুব সংক্ষিপ্ত বর্ণনায় কিন্তু সেরে দিলেন হরিবংশ, কাট কাট বর্ণনা একেবারে। পরিবর্তে কৃতেতাভ্যাম, এখন আমার তো এরকম হলে চলবে না, আমাদের ভগবান জন্মাবেন, সেখানে তো এরকম টাফ টাফ কথাবার্তা শুনলে ভাল লাগে কখনো? ভাগবত পুরাণ কথা বলবে, হ্যাঁ, মঘো নিবর্ষত্ব সকৃতিয়মানুজা, মঘো নিবর্ষতি, অর্থাৎ মঘবান বলি ইন্দ্রকে, মঘ মানে
অর্থাৎ আমাদের মেঘবাহন ইন্দ্র যে অর্থাৎ বৃষ্টি দিচ্ছেন, বর্ষতি, সেটা বর্ষতি অর্থাৎ বর্ষা হচ্ছে, বর্ষণ চলছে, এটাকে বলে ভাবে সপ্তমী। অসকৃত মানে ক্রমাগত বৃষ্টি পড়েই যাচ্ছে। যমানুজা, যমের যিনি অনুজা। আমি এই কয়েকটা জায়গা শুধুমাত্র একেবারে পুরাণ থেকে, ভাগবত পুরাণ থেকে অবিকৃতভাবে শ্লোক উচ্চারণ করে জানাচ্ছি, কারণ এটা জানার দরকার কিভাবে আছে জিনিসটা। যমানুজা, যমের অনুজা মানে হচ্ছে যমুনা। দেখেন না, যমুনা দেয় যমকে ফোঁটা, ইত্যাদি ইত্যাদি আমাদের বাংলায় মন্ত্র থাকে না ভাইফোঁটার সময়। যমের অনুজা যমুনা আর কি। গম্ভীর তো ঔঘ, ঔঘ মানে হচ্ছে অনেক, একসঙ্গে সমূহ। হ্যাঁ, তো ঔঘ, তো মানে জল, তো ঔঘ অর্থাৎ তো প্লাস ঔঘ, তো ঔঘ অর্থাৎ জলের গাদা গাদা উঠছে আর কি, অর্থাৎ তরঙ্গ বইছে। গভীর, সেটা গভীরও বটে। জবর মিফে নীলা, এবং সেটা খুব স্পিডে, খুব জোরে জোরে। বর্ষার রাত্রি যমুনা জল পেয়েছে, জোরে জোরে যমুনা বলছে, তাতে ফেনা উঠে যাচ্ছে। এখনকার যমুনায় গেলে শুধুই ফেনাই পাবেন, আর কিছুই পাবেন। এত দূষিত হয়ে গেছে যে শুধু ফেনাই পাবেন, তার তলে আর জল নেই। ভয়ানকাবর্ত শতাকুলা নদী, মাঝে মাঝে ঘূর্ণি দিচ্ছে জলের মধ্যে, শতাকুলা নদী। মার্গং দাদৌ সিন্ধুরিব শ্রিয়াপতে, সিন্ধু জানেন তো যে সিন্ধু মানে যেমন আমাদের সমুদ্র হয়, সিন্ধু মানে কিন্তু নদীও হয়। এবং আমার তো হিস্টোরিক্যালি মনে হয় যে ফার্স্ট যে নদী যেখানে আর্যরা এসে প্রথম ছিল, যেহেতু ওরাই সিন্ধু নদীকে নদী বলে ডেকেছিলেন, সিন্ধু বলে ডেকেছিলেন, এবং অনেক জল দেখেছিলেন, অতটা জল সিন্ধু নদী দিয়ে বইছে, ওটা দেখেই পরবর্তীকালে তাদের সাগরের যে ভ্রমটা তৈরি হয়েছে, সাগর দেখলেও তারা সিন্ধু বলতে আরম্ভ করেন। এটা আমার একটা নিজের লিঙ্গুইস্টিক বলে মনে হয়, প্রসার বলে মনে হয়। এটা এরিয়ানসদের যে চলাটা, তার থেকে এটা মনে হয়। এনিহাও, নদী মানে হচ্ছে সিন্ধু। মার্গং দদৌ সিন্ধুরিবা শ্রিয়াপতে, শ্রিয়াপতি, শ্রীপতি মানে আমাদের অর্থাৎ ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুকে পথ দিলেন সিন্ধু অর্থাৎ যমুনা নদী, পথ দিয়ে দিলেন। নন্দব্রজং শৌরীরূপে তত্র তান গোপান প্রসুপ্তান উপলব্ধ নিদ্রয়া। আমি যা হরিবংশ থেকে বলেছি, এবার তিনি সেটা বলছেন। নন্দব্রজং শৌরীরূপে তান গোপান, উপেত্য তান, গোপেদের কীরকম দেখলেন, যারা গোয়ালা, যারা সব থাকেন সেখানে। প্রসুপ্তান উপলব্ধ নিদ্রায়া, সব নিদ্রায় অভিভূত হয়ে আছেন, এইভাবে তিনি দেখছেন। আমি পরের দিন চেষ্টা করব, এই ভুলটাও হয়তো ভাঙবে আপনাদের, যেভাবে পরের দিন এটা বিচার করব, আজকে করব না। এখন এই যে ঘটনাটা ঘটছে, নন্দ ব্রজে যাচ্ছেন, এর একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। নন্দ গোপ, এই গোপটা, এই কথাটা কিন্তু আমার সামনের দিনের যেটুকু থাকবে বলবো, সেইখানে এটা পরিষ্কার হবে। কিভাবে পরিষ্কার হবে? যে ব্রজভূমি, এটা আমি আগেও একদিন বলেছি, যে ব্রজভূমি বলতে তৎকালীন দিনে যেটা বোঝাতো, সেটা হচ্ছে তৎকালীন দিনে যে বাণিজ্য, যাকে বার্তা শাস্ত্র বলতো। হ্যাঁ, আন্নিক্ষিকী ত্রয়ী বার্তা, ত্রয়ী মানে হচ্ছে বেদ, এবং বার্তা হচ্ছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যের মধ্যে কী পড়ে? সেকালের দিনে যেটা ছিল পশুপালন,
পশুপালন অর্থাৎ ধরুন কাউ ব্রিডিং, হর্স ব্রিডিং তৈরি হয়েছিল। এখন এই কাউ ব্রিডিং করার জন্যে যে জায়গাটা হতো, যে জায়গাটা থাকতো প্রত্যেক রাজার একটা এই রকম যে নিজস্ব এরিয়া, তার প্রান্ত দেশে কোথাও এরকম ব্রজভূমি থাকতো। ব্রজ মানে কি? ব্রজতি মানে চলা, যার থেকে দেখবেন চলা, এই ব্রজ ধাতু, তার থেকেই দেখবেন ভবিষ্যতে পরিব্রাজক ব্যাপারটা তৈরি হবে, তাই না? পরিব্রাজক, তখন বুঝবেন এই ব্রজ ধাতুর মানে হচ্ছে চলা। হ্যাঁ, পরিব্রাজতি মানে চারদিকে ঘুরছেন যিনি, তিনি পরিব্রাজক। সমস্ত ভারতবর্ষ জুড়ে ঘুরছেন, তিনি পরিব্রাজক। পরি মানে বোঝেন তো, আপনারা যখন ক্ষেত্রফল নির্ধারণ করতেন ছোটবেলায় অঙ্ক করার সময়, তখন পরিসীমা বলে একটা ব্যাপার ছিল, পরিসীমাও বার করতে হতো। তা পরি মানে কি? মানে চারদিকটার ব্যাপার, তাই না? এই যে ব্যাপারটা না, পরিব্রাজক, সে সমস্ত ভারতবর্ষ, সমস্ত পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, পরিব্রাজক। অনেকে তো তাদের মধ্যে এতই বেশি ঘুরেছেন, পরিব্রাজকাচার্য। আমার অনেকের নাম বলি না, আপনার নামটা শোনেন, হ্যাঁ, পরিব্রাজকাচার্য। আর পরিব্রাজক ব্যাপারটা কি, সেটা তো এখন বুঝলেন না, যে ব্রজ শব্দটাই হচ্ছে তাই। তার মানে এই শব্দটা আসছে কোত্থেকে? যেখানে গরু চড়ানো হতো, গরুরা চড়ছে যেখানে, ব্রজতি, গরু চড়ছে যেখানে, তার থেকে কিন্তু পরবর্তীকালে এই চড়ার থেকেই কিন্তু ব্রজ শব্দটা, ব্রজ ধাতুটা তৈরি হয়েছে আলাদা একটা অর্থে, যেটা পরিচরণ, তা চলতে থাকবে এরা। তাহলে এই ব্রজভূমিতে কি গরু চড়তো, তাহলে অনেক কাউ ব্রিডিং হচ্ছে যেখানে, অর্থাৎ গরু সৃষ্টি করা হচ্ছে। সেই গরুগুলি নিয়ে কি একটা বার্টার সিস্টেম তৈরি হতো, যে আমার এতগুলি গরু আছে, তোমার কাছে ধান আছে, আমাকে ধান দাও, আমি তোমায় 2টি গরু দেব। সম্বৎসরের ধান দাও তুমি আমাকে, আমি তোমায় 2টি গরু দেবো। তার থেকে তোমার একটা কন্টিনিউয়াস টার্মে তৈরি হবে। ধান তৈরি করতে যত কষ্ট, একটা গরু সে তৈরি হলে তার দুধ বিক্রি করতে পারবে, তার ছানা বিক্রি করতে পারবে, কি নয়, তাই না? তখনকার দিনে তো এইগুলির সিস্টেম ছিল। আর বার্টার সিস্টেম, এইটা পশুপালন সেই জন্য একটা জীবিকার মধ্যে ছিল। ফলে এই জন্যে ব্রজভূমি প্রত্যেক রাজার থাকতো। পরবর্তীকালে আমাদের বৃন্দাবন যে ব্রজভূমি হয়েছে, তখন তো একেবারে সেই গানটা চলে আর কি, আমরা এই রূপে ব্রজের পথে চলিব গো, তাই না? এইটা গান তৈরি হয়েছে তো না, আমরা সেটা গানটা আপনারা সকলে শুনেছেন, কি সুন্দর, হ্যাঁ, তাই না? এই যে কোন গানটা যেন, একবার ব্রজে চলো ব্রজেশ্বর, 2-1 দিনের তরে, যদি বলো ব্রজে যেতে, অঙ্গ ধুলাই ধূসর হবে, তবে ব্রজ গোপীর নয়ন জলে চরণ পা খলিবে। সব গান গেয়েছি না আমরা, একবার ব্রজে চলো। তাহলে এই যে ব্রজ, এই যে ব্রজভূমি, তার রেফারেন্সটা কিন্তু খুব হিস্টোরিক্যালি বোঝার দরকার। এই জন্যে যে নন্দ মহারাজ এই ব্রজভূমিতে, এই গোয়ালাদের যারা কাউ ব্রিডিং করছে, যার জন্যে কেন আপনারা দেখেন যে কৃষ্ণকে গোষ্ঠে যেতে হচ্ছে, প্রতিদিন কতগুলো গরু নিয়ে যেতে হচ্ছে। এতগুলো গরু কেন ওদের ঘরে? কি মনে করেন আপনারা বসে বসে প্রত্যেকটা গরুর দুধ খাচ্ছে? তা তো নয়। ওই গরু যেটা দুধ দেবে, সেই গরুর অংশর, অর্থাৎ দুধের অংশ, ননী নবনীত যাকে বলি আমরা, হ্যাঁ, তারপরে তার মানে ঘি বলুন, যা বলুন, তার যে প্রোডাক্টগুলো, তারা কিন্তু বাজারে নিয়ে যাবেন। তার আগে যা উঠলো তার 1/6 ভাগ অংশ রাজাকে দিতে হবে। এটা যে কোনো রাজার নিয়ম। ধান্যের 6 ভাগ, বলি 6 ভাগ, বলি ভাগধেয় বলি কর
মানে ট্যাক্স। বলি মানে কিন্তু শুধুমাত্র ভাববেন না যে পশু বলি দিচ্ছি, বলি মানে কিন্তু অলসো ইটস আ সর্ট অফ ট্যাক্স। তাহলে এই যে ট্যাক্স দেওয়া, কোনো অন্যায় করছেন না কিন্তু কংস এখানে। তাকে যে তোমার পশুটা, তাহলে রাজার চলবে কী করে? রাজার তো ট্যাক্স না হলে চলবে না। তিনি রাজকোষটা যদি না ভরে যায় তাহলে চলবেন কি করে? তিনি তো সুযোগ দিচ্ছেন যে তোমার ব্রজভূমি আছে আমার, সেখানে তোমরা কাউ ব্রিডিং করো, আমার ব্যবসা বাণিজ্য হবে সেখান থেকে, তাই না? প্রত্যেক রাজারই থাকতো, কংস বলে নয়, এটা নির্ধারিতভাবে কংসের ব্রজভূমি। সেইখান থেকে পরবর্তীকালে আপনারা শুনতে পাবেন যে কিভাবে তারা সকালবেলায় দৌড়ে ছুটছেন, যমুনার পার থেকে ওপারে যাচ্ছেন, গিয়ে দই বিক্রি করে, দুধ বিক্রি করে এবং ইত্যাদি ইত্যাদি বিক্রি করে আবার ফিরে আসছেন। না হলে তো কৃষ্ণের নৌকাবিলাসটাও হতো না। এত যে নৌকাবিলাসের গান শোনেন, শুনেছেন তো নাকি না শোনেননি? নৌকাবিলাসের গান হয়, সেখানে রাধারানী নৌকো পার জিনিসপত্র নিয়ে গেছেন, অর্থাৎ ওপারে বিক্রি হবে, তাই না? সেখানে যে সকলের পার করিতে নিব আনা আনা, তোমারে যে পার করিতে নিব কানের সোনা, তাই না? এসব তো হচ্ছে, পরবর্তীকালে পপুলার গান তৈরি হয়েছে। কেন? নৌকো করে ওপারে গিয়ে কংসের রাজধানীর যে প্রথম হাট, সেখানে এগুলো বিক্রি করবেন। তার মানে ব্রজবধূরাও সেখানে যেতেন, এবং এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। আপনারা যদি আজও এখন জানি না কি হয়, আমি তখন দেখেছি ছোটোবেলায় জয়পুরের যে গোবিন্দজির মন্দির আছে, গোবিন্দজি রূপ গোস্বামীর প্রিয় বিগ্রহ গোবিন্দজি, যেটা সোয়াই মান সিং, মানে যখন অত্যাচার হচ্ছিল তখন সোয়াই মান সিংয়ের এতে এসে তার সেবিত বিগ্রহ হয়ে গেছেন। তিনি প্রথমে অন্য জায়গায় ছিলেন, তারপর একদম গোবিন্দজির মন্দির। সেখানে সোয়াই মান সিংয়ের যে বাড়িটা, সেখানে রাজা ঘুম থেকে উঠেই যাতে গোবিন্দজির মুখ দর্শন করতে পারেন সেইভাবে তার ডিজাইন করা আছে। আপনারা গিয়ে পারলে দেখবেন এখনও গোবিন্দজির মন্দির এই রকম। এবং গোবিন্দজির মন্দির, আমি তো এক কথা থেকে আরেক কথায় চলে গেছি, হ্যাঁ, গোবিন্দজির মন্দির এই রকম যে রূপ গোস্বামী তার মুখের বর্ণনা করেছেন যে এই যে স্মের, অর্থাৎ তার মুখের মধ্যে যে হাসিটি আমার গোবিন্দজির বিগ্রহ। হ্যাঁ, বলছেন যে মা প্রেক্ষিষ্টাস্তব যদি সখে বন্ধু সঙ্গে স্থিরঙ্গ, আত্মীয় স্বজন, ছেলে পুলে, পাড়া পরিজন সব মায়ায় যদি তুমি ভুলে থাকো না, তাহলে যেন কখনো আমার গোবিন্দজির মুখ দেখো না। রূপ গোস্বামী বলছেন, দেখলে পরে সব ত্যাগ করে চলে আসবে তুমি এখানে। এই হচ্ছে তার অর্থ, ভাবা যায়। লিখছেন যে আমার গোবিন্দজির মুখখানা দেখো না যেন কখনো, যদি দেখো একবার সব ভুলে কিন্তু চলে আসবে তুমি। কাজেই বলছেন যে আরও দেখো, তাই তো না? এখন এই যে গোবিন্দ, এখন ইনাকে যে এই যে ভাবে যে ভজনা করা হচ্ছে, আমি আমার সময়ে যখন এই বুড়ো বয়সেও তখন গিয়ে দেখেছি, যেটা আগে তো অন্য রকম ছিল আমার পিতৃদেব এবং আমার খুব ছোটোবেলায় যেটা দেখা, সেটা হচ্ছে যে সকালবেলায় না শত শত, শত বলবো না, শত বলাটা অন্যায় হয়ে যাবে, কিন্তু অনেককে বললেই তো শত বলে লোক, তাই না? যদি অনেক লোক থাকে, শয়ে শয়ে লোক এসেছে মানে কিন্তু এমন হতে পারে যে 50 জন এসছে, হতেই পারে, তাই না? আমরা সবসময় গৌরবে বলি গড়ের মাঠ ভরে গেল, বললে যে কতটা তাই জানি না, কিন্তু ব্রিগেড ভরে গেছে আমরা বলি তো। এখন এই যে শব্দটা কিন্তু অনেক দেখেছি যে হাঁড়ির ওপরে হাঁড়ি চড়িয়ে গোবিন্দজির মন্দিরে দুধ দিয়ে যাচ্ছে বিনা পয়সায়, এবং সেগুলো করছেন যারা, তাদের জিজ্ঞাসা করলাম, যে তারা জিজ্ঞাসা করেছিলেন আমার পিতা ঠাকুর, যে অদ্ভুত তাদের টাইটেল জৈন, তারা জৈন টাইটেল বলছে, তারা সব এই ব্যবস্থা করেছেন যে ওই সকালবেলা এসে গোবিন্দজির জন্য যে পায়েস রান্না হবে সেটার জন্য দুধ দিয়ে যাচ্ছে বিনা পয়সায়, কোনো ব্যাপার নেই। আর পরবর্তীকালেও যে আমি গেছি, সেখানে গোবিন্দজিতে ঝলক দর্শন হয়, অর্থাৎ 15-20 মিনিট, আধ ঘন্টা করে বন্ধ থাকে, তারপরে আধ ঘন্টা দর্শন হয়, আবার শৃঙ্গার হয়, মানে আবার সাজানো হয়, তারপর আবার দর্শন হয়।
তো আমরা যখন গিয়ে পৌঁছলাম ওখানে বন্ধ হয়ে আছে, দরজা বন্ধ আছে, আপনারা দেখেছেন হয়তো অনেকেই সেভাবে। জয়পুরে গেলে এখন গোবিন্দ মন্দির ট্রাভেল এজেন্টরা দেখায় না, কিন্তু এটা দেখা উচিত বলে মনে করি। এত সুন্দর। এবং সেখানে যেটা দেখলাম অদ্ভুত লাগলো, একজন মানুষ তিনি এসছেন, একজন মহিলা, তিনি কিন্তু খুব দেশি বলেও তাকে মনে হলো না, মানে এমনই, কিন্তু ইংরেজও নয়, এটাও দেখলাম। তিনি কতগুলো নিয়ে এসছেন, কাজল নিয়ে এসছেন। কাজল নিয়ে এসে প্রত্যেকেরই না চোখের কোণে দুপাশে একটু করে লাগিয়ে দিচ্ছেন। তারপরে একজন দেখলাম আতর, সে একটু করে আতর কানের গোড়ায় লাগিয়ে চলে যাচ্ছেন, এরকম মহিলারা। এবং যখন গোবিন্দজির মন্দির খুলল, তারা কিন্তু নাচতে আরম্ভ করলেন। কে দেখছে না দেখছে কোনো প্রয়োজন নেই তাদের। তারা বললেন আমরা গোবিন্দজিকে নৃত্য পরিবেশন করে চলে গেলাম। গোবিন্দজি দেখলেন, আর তো কাউকে দেখার প্রয়োজন নেই, গোবিন্দজিকে দেখালাম, তার সামনে নৃত্য দেখালাম, দেখে চলে গেলাম। এবং তারা কারোর সঙ্গে কথাও বললেন না, বেরিয়ে চলে গেলেন। এ আমার নিজের চোখে দেখা। কারণ এই যে ব্রজকে সেই চেহারায় দেখুন, ব্রজভূমি যেটা, সেখানে কিন্তু গয়লারা একটা উদ্দেশ্য নিয়ে সেটা কাউ ব্রিডিং করছেন, কিংবা নইলে এত গরু কেন, তাই না? তা না হলে তো এই কৃষ্ণের এত গরু চড়ানোর প্রশ্নও উঠতো না। গরু চড়ানোর প্রশ্ন তখনই উঠছে যখন সেগুলো দিয়ে একটা সিস্টেমের মধ্যে বাণিজ্য তৈরি হয়। এই জায়গাটায় নন্দ গোপ হচ্ছেন সবার থেকে উঁচু জায়গায় আছেন, এবং তিনি কিন্তু বসুদেবের বহুকালের বন্ধু। এটা বহুকালের বন্ধু, কারণ বসুদেবকে মনে রাখুন, যারা ভাবছেন যে কংসকে এইভাবে তাকে একেবারে জীর্ণ করে শিকল দিয়ে বেঁধে রেখেছেন, আমার তা মনে হয় না। সেটা পরবর্তীকালে প্রমাণ করব। ওই যে বললাম, ইন্টারডিসিপ্লিনারি হরিবংশ থেকে, বিষ্ণু পুরাণ থেকে বলতে হবে যে কি হয়েছে ঠিক সঠিক। হ্যাঁ, এটা আগে বলেছে, আগে হয়ে গেছে। এখন এই যে ব্যাপারটা না, এই যে চলে যাচ্ছেন যেখানে, সেখানে ব্রজভূমিতে যাবেন তিনি, সেখানে নন্দব্রজম বলা হচ্ছে, নন্দব্রজম। ভাগবত পুরাণ নন্দেরই ব্রজ, অর্থাৎ নন্দ যেহেতু সেখানে মোড়ল, অতএব তাঁরই ব্রজ। শরীর উপেত্র তত্রতান গোপান প্রসুপ্তান উপলব্ধ নিদ্রয়া। সবাই ঘুমোচ্ছেন। আমরা মনে করি, আরও অন্য প্রমাণ থেকে দেখানোর চেষ্টা করব, সবাই ঘুমোচ্ছিলেন না, অনেকে নিশ্চয়ই জেগেও ছিলেন। সুতং যশোদা শয়নে নিধায়, যেটা আমি হরিবংশ থেকেও বলেছি, যে সুতং যশোদা শয়নে নিধায় তৎসুতাম উপাদায়, সুতং যশোদা শয়নে নিধায় তৎ সুতাম উপাদায় পুনর্গৃহানগাত। তিনি সেখানে তার যে সুতা অর্থাৎ প্রসূতা অর্থাৎ সেই যে কন্যাটি, সেটা নিয়ে তিনি চলে এলেন। দেবক্যা শয়নী নস্য, দেবকীর শয়নে তাকে শুইয়ে দিয়ে, বসুদেবোথ দ্বারিকাম, বসুদেব সেই কন্যাটিকে দেবকীর পাশে শুইয়ে দিয়ে, প্রতিমুচ্চ পদর লোহম আস্তে পূর্ববদাবৃত, আবার সেই লোহার শিকল টেকল পরে তিনি সেইভাবে দাঁড়িয়ে রইলেন। এই জায়গাটায় আমার একটু অলৌকিক লাগে, কারণ আমি যেমন সত্যি কথা প্রেমে অধৈর্য হতে পারি, কিন্তু আমার এখনো পর্যন্ত সেই বোধটা যায়নি দ্যাট হি ওয়াজ এ হিস্টোরিক্যাল ফিগার, যার জন্যে আমাকে অন্য জায়গা থেকে এটা বলতেই হবে যে এইটা এসে যে হরিবংশ ফার্স্ট সেঞ্চুরি সেকেন্ড সেঞ্চুরির মধ্যে লেখা হয়ে গেছে অবধারিতভাবে, যেটা প্রফেসর ইঙ্গলস প্রমাণ করেছেন। আমি নই ওই রকম বিশাল মানুষ। আর এদিকে ভাগবত পুরাণ বললেন অর্ণেট পৈতৃ সুন্দর, ভালো লাগলো, খুব সুন্দর লাগলো, আমরা এটা এনজয় করলাম। কিন্তু ঘটনা হচ্ছে
পরিবর্তে কৃতিতাভ্যাং গর্ভাভ্যাং ভয়বিক্লব বসুদেব কৃতার্থ বৈ নির্জগাম নিবেশনাথ। বসুদেব বেরিয়ে গেলেন বাড়ি থেকে। হরিবংশ। উগ্রসেন সুতায় আথ কংসায় আনক দুন্ধবী। যেই ঘরে এসে বসুদেব দেবকীর পাশে পরিবর্তন, বেশি কথাই বলছেন না হরিবংশ ঠাকুর, হ্যাঁ, তিনি ভীত হয়ে বসুদেবের পাশে, দেবকীর পাশে পুত্রটিকে, কন্যাটিকে রেখেই উগ্রসেন সুতায় আথ, উগ্রসেন সুতকে কংস, অথ কংসায় আনক দুন্ধবী। আনক দুন্ধবী বসুদেবের আরেকটা নাম। বসুদেব জন্মানোর সঙ্গে সঙ্গেই দুন্ধবীর বাধ্য হয়েছিল। দুন্ধবী নিয়ে কিন্তু দুপাতা বলা যায়, দুপাতা অন্তত, সেটুকু মাপ করবেন, সেগুলো বলছি না। মোটামুটি দুন্ধবীর সামান্য চেহারাটুকু যেটা আছে, এটা সাঁওতালরা যে ভূমি দুন্ধবী বাজায় না, ওই যে বিশাল বিশাল চড়া চড়া জায়গাগুলো মাটিতে রেখে বাজাতে হয় ঢাঙার ঢাঁস করে, হ্যাঁ, সেটা। তার থেকে পরবর্তীকালে ঢাকের আমদানি হয়েছে, ছেড়ে দিন সেসব। কিন্তু আনক দুন্ধবী মানে তার জন্মের সময় নাকি, বসুদেবের জন্মের সময় নাকি প্রচুর পরিমাণ দুন্ধবী বেজেছিল স্বর্গে। যাই হোক, সেই জন্য তাঁর আর এক নাম আনক দুন্ধবী। নিবেদয়ামাস তদা তাং কন্যাং বরবর্ণিনীম। যে কন্যাটি তিনি নিয়ে এসছেন, হরিবংশের বর্ণনা অনুযায়ী তিনি কিন্তু মৃতা, তিনি কিন্তু মৃত কন্যা একটা নিয়ে এসছেন, সেটা পরে প্রমাণ হবে, হ্যাঁ। এবং সেই যে কন্যাটিকে নিয়ে এসছেন আপাতত যেটা বলছেন যে কংসের কাছে তিনি নিবেদন করতে গেলেন যে আমার এই কন্যাটি আমার জন্মেছে, দ্যাট শি ইজ আ স্টিল বর্ন বেবি, এইটা বলতে চাইছেন হরিবংশে। কিন্তু এখানে তা নয়, ভাগবতে সেরকম নয়, ভাগবতে একটু অন্যরকম। এবং এখানে যে বর্ণনাটা আছে সেটা একেবারে খুব সুন্দর, তার চেহারাও দেখা যাচ্ছে এই রকম। আর শিশুর কথাটা যেটা বলেছেন, যে শিশু দেবকীর শিশু, সেটা নয়ন মনোহর, যাকে তিনি দিয়েলেন সেখানে। আমার মনে হয় এই পরিবর্তন পর্যন্ত আজকে থাকুক, হ্যাঁ, পরের দিন আবার একটু হবে। আমার মনে হয় তো 7টাও পেরিয়ে গেছি, এই দুটো তুলনা করতে করতেই আমার চলে গেল সময়। আমি জানি না আপনারা এনজয় করলেন কি না, এই আর কি। একটু ডিটেলসে বললাম এই জন্যে যে দুটো আমাদের বোধহয় মিলিয়ে দেখার দরকার, যেহেতু আমার শেষ জায়গাটা কিন্তু এইটা বলা, দ্যাট হি ওয়াজ এ হিস্টোরিক্যাল পার্সন, দ্যাট হি লিভড ইন ইন্ডিয়া, এবং এত বড় মানুষ বলেই ভগবান হয়ে গেছেন। এবং এখানে আমি সবসময় রামকৃষ্ণের দৃষ্টান্ত স্থাপন করি, চৈতন্য মহাপ্রভুর দৃষ্টান্ত স্থাপন করি, যে তাঁরা কি করে ভগবান হলেন এই পৃথিবীতে জন্মে। তাহলে পৃথিবীতে জন্মেই ভগবান হওয়া যায়, এইটা।